রব্বুল আলামিন বলে, বান্দা কখনো কারো বিচারক হইও না। বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন। যদি ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক, কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে। সেজন্য বিচারক হতে যেন না। সবসময় নিজেকে বলবেন আমি আসামি। সবসময় নিজেকে বলবেন কি? আমি আসামি, আমি আসামি। আসামি সবসময় মাথা কি করে রাখে? জোরে বলেন, আসামি সবসময় মাথা কি করে রাখে? চোখ কি করে রাখে? আওয়াজ কি করে রাখে? নিচু করে রাখে। এই চিন্তা নিয়ে যদি আমরা এখন চলি, কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা। এখানে আমরা অনেকে আছি না, একটা বদ অভ্যাস, কারো কোনো গোপন কিছু দেখলে শুনলে পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। এটা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে, আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট। নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, হে আমার উম্মত, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের জন্য সেটাও তুমি আশা করিও না, পছন্দ করিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক, তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো। ওই বান্দার রব তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায়, তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো। রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিবে। সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই? ইসলামের কাছে যাই নাই, দ্বারস্থ হই নাই, প্রশ্ন করি নাই, শিখতে চাই নাই, নিতে চাই নাই। দোষ আমাদের। সবাই একটু বলেন দোষ। সবাই মিলে বললে আমি খুশি হব। দোষ, দোষ। অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম, শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে। যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান, উসওয়াতুন হাসানা, পৃথিবীতে আর কেউ নাই, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই। নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই। লাম ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তু না শুদ পায়দা জানা। নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই। নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই। এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।